এক দূরবর্তী রাজ্যে, যেখানে জাদুকরী অরণ্য আর ঝলমলে নদীর মধ্যে সেই রাজ্য ঘেরা, সেখানে ছিল এক রূপকথার রাজকুমারীর গল্প। তার নাম ছিল সুমি। সুমি ছিল এক অসাধারণ রাজকুমারী, জন্মসূত্রে এক অলৌকিক ক্ষমতার অধিকারিণী। ছোটবেলা থেকেই সুমি ছিল শান্ত এবং কৌতূহলী, তার গভীর বেগুনি চোখে পৃথিবীর সমস্ত আশ্চর্য প্রতিফলিত হত। কিন্তু তার সবচেয়ে রহস্যময় বৈশিষ্ট্য ছিল তার কবজিতে থাকা এক মুকুট আকৃতির জন্মচিহ্ন, যা ছিল ক্ষুদ্র রত্ন দিয়ে তৈরি। সেই চিহ্ন ইঙ্গিত দিত যে তার ভাগ্যে এক মহান এবং জাদুকরী ভবিষ্যৎ লেখা রয়েছে। সুমির মা, রানী লিওরা, ছিলেন জ্ঞানী এবং দয়ালু শাসক। ন্যায়পরায়ণতা ও সহানুভূতির জন্য প্রজাদের মধ্যে তিনি বিশেষভাবে প্রিয় ছিলেন। তার শাসনে রাজ্য ফুলে ফেপে উঠেছিল, কিন্তু পর্বতের গভীরে ছিল এক প্রাচীন গোপন রহস্য, যা শুধুমাত্র রত্নবতী রাজকুমারীর দ্বারাই উদ্ঘাটিত হতে পারত। যখন সুমি বড় হতে লাগল, আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করল। রাজপ্রাসাদের বাগানে থাকা প্রাণীরা তাকে সর্বত্র অনুসরণ করত, এবং শীতকালেও তার উপস্থিতিতে ফুল ফোটে উঠ। সে লক্ষ্য করল, যখনই সে কোনো জাদুকরী জিনিসের কাছে আসত, তার জন্মচিহ্নটা মৃদু আলোতে ঝলমল করত। রানী এসব পরিবর্তন লক্ষ্য করলেন এবং গর্বিত হলেও ভীত হয়ে উঠলেন, কারণ সময় ঘনিয়ে আসছিল যখন সুমিকে তার ভাগ্যের মুখোমুখি হতে হবে। এক গ্রীষ্মের সন্ধ্যায় প্রাসাদের দরজায় এক রহস্যময় দূত হাজির হল, একটি আচ্ছাদিত ব্যক্তি যিনি রানী লিওরাকে একটি চিঠি দিলে। সেই চিঠিটি প্রাচীন ভাষায় লেখা ছিল, যেখানে বলা হয়েছিল যে রাজ্যের গভীরে এক লুকানো ভূমি আছে, যেখানে ঐতিহ্যবাহী রত্নহৃদয় ঘুমিয়ে রয়েছে। সেই হৃদয় ছিল খাঁটি জাদু দিয়ে গঠিত, যা রাজ্যের সমস্ত আলো, ভালোবাসা এবং জাদুর উৎস। কিন্তু অন্ধকার শক্তিরাও সেই হৃদয়ে চেয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা তার ক্ষমতা লাভের অপেক্ষায় ছিল। শুধুমাত্র রত্নবতী রাজকুমারী এই ছায়াময় শক্তির হাত থেকে রাজ্যকে রক্ষা করতে পারত। সুমিকে রত্নহৃদয় খুঁজে বের করার জন্য যাত্রা করতে হতো, আর তার জাদুকরী ক্ষমতাই তাকে পথ দেখাত। যাত্রাপথে সে অন্যান্য রহস্যময় শিশুর সাথে সাক্ষাৎ করল, তার মতো যারা জাদুকরী ক্ষমতার অধিকার। কেউ বাতাসের সাথে কথা বলতে পারত, কেউ সমুদ্র নিয়ন্ত্রণ করতে পারত, আবার কেউ অন্ধকার থেকে আলো সৃষ্টি করতে পারত। একসাথে তারা এক বন্ধনে আবদ্ধ হল, এক ধরনের পরিবার, যা নিয়তি এবং জাদুর দ্বারা গঠিত। কিন্তু যতই তারা জাদুকরী অরণ্যের গভীরে প্রবেশ করছিল, তারা উপলব্ধি করল যে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্ধকার শক্তিগুলো নয়, বরং সুমি নিজে। তার জন্মচিহ্নের মধ্যে থাকা শক্তি ছিল তাদের কল্পনার চেয়েও অনেক বড়, এবং যদি সে সতর্ক না হতো, সেই শক্তি তাকে গ্রাস করতে পারত। সুমিকে তার ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ অর্জন করতে হবে, তার জন্মসত্তার প্রকৃত অর্থ বুঝতে হবে, এবং রাজ্যকে রক্ষা করতে হবে। কিন্তু সে কি তার নিজের ওপর বিশ্বাস করতে পারবে এত বিশাল দায়িত্বের ভার নিয়ে? এবং রত্নহৃদয়কে যারা অশুভ উদ্দেশ্যে ব্যবহার করতে চায় তাদের থেকে রক্ষা করতে তাকে কি কোনো আত্মত্যাগ করতে হবে? অবশেষে সুমির সাহস, উদারতা এবং তার বন্ধু ও রাজ্যের প্রতি ভালোবাসাই নির্ধারণ করবে রাজ্যের ভবিষ্যৎ। এবং সে আবিষ্কার করবে যে সত্যিকারের জাদু শুধুমাত্র তার মধ্যে নয়, বরং সকলের মধ্যেই রয়েছে, যারা স্বপ্ন দেখতে